আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার হাঁসের বাচ্চার বয়স 15 দিন চলতেছে। আপনাদের দোয়ায় আমাদের হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর আছে, খাওয়া দাওয়া করতেছে। একটু গরম পড়ছে, দেখতেছেন হাঁসগুলো হাঁ করে শ্বাস নিতেছে গরমের কারণে। তো আজকে 15 দিন বয়সে আমরা হাঁসের যে বাচ্চাগুলো আছে ওগুলো মোটামুটি সুস্থ আছে। এদের মধ্যে থেকে একটা বাচ্চা একটু অসুস্থ হয়ে গেছে। তো ওটা আগে থেকেই অসুস্থ ছিল, ওর পায়ে একটু ব্যথা ছিল। তো এখন দেখি আর একটু অসুস্থ বেশি হয়েছে। সেটা আবার যেটা অসুস্থ হয়েছে সেটা আলাদা করে রেখে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন এটা একটু অসুস্থ, ওরে খাওয়াই দিতে হচ্ছে। ও খাওয়া দাওয়া কম খাচ্ছে, খাবার দাবারের খাওয়াই দিলে খাচ্ছে, কিন্তু হলো যে ওর নিজে আর কি খাওয়া দাওয়া করতে পারতেছে না। ওর একটু অসুস্থ, উঠে হাঁটতে পারতেছে না, দেখতে পারতেছেন। তো ওকে আমরা মেডিসিন দিয়ে দিছি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এই হাঁসের বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বাকি যেগুলো আছে আলহামদুলিল্লাহ ওগুলো বেশ সুস্থই আছে। 15 দিন বয়স হয়ে গেছে, 15 দিন বয়স চলতেছে আজকে, 14 দিন পার হয়ে গেছে। তো 15 দিনে বেশ ভালোই দেখতে পাচ্ছেন। ওয়েটটাও আমার মনে হয় বেশ ভালোই আসবে। আমরা আজকে ওয়েটটা মাপবো না, আরও একদিন কি 2 দিন যাবে তারপর ওয়েটটা মাপবো। ওই ওয়েটটা দেখার জন্য 2 দিন পরে যে ওয়েটটা আসবে ওইটা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে। আমাদের সঙ্গে কিভাবে যুক্ত থাকবেন? আমাদের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, তাইলে আমরা যে নতুন ভিডিও ছাড়বো ওই ভিডিওগুলো আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো সার্চ করে তারপরে নিয়ে আসতে হবে, সার্চ করে তারপরে দেখতে হবে। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আর সার্চ করতে হবে না, এটা অটো আপনার পাশে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশনটা ভিডিও ছাড়ার সাথে সাথে। তো আজকে আমরা সকালবেলা এই 15 দিন বয়সে আজকে আমরা যে মেডিসিনটা ইউজ করছি অ্যান্ড্রোসিন বেড, একটু দেখতেছি হালকা একটু ঠান্ডা আছে বা ওদের পায়খানাটা একটু সমস্যা আছে। সবগুলা না, কিছু কিছু আছে যে কিছু বাচ্চার পায়খানা আছে ওটা হলো যে মিঠা যেরকম আছে খেজুরের মিঠার মতো। তো এটার জন্য আমরা অ্যান্ড্রোসিন বেডটা ব্যবহার করছি। এই দেখেন, এই যে দেখা যাচ্ছে মলটা দেখা যাচ্ছে। তো ওদের মলটা অল্প কিছু 2-1টা বা 4-5টা হাঁসের এরকমই সমস্যা হচ্ছে। তো অভিজ্ঞ যারা আছে তারা কমেন্ট করে জানাবেন যে এটার জন্য আমি যে মেডিসিনটা ইউজ করতেছি অ্যান্ড্রোসিন বেড, এটা ঠিক আছে কিনা বা এটার সাথে আরও কী মেডিসিন ইউজ করা যেতে পারে, আপনারা সেই বিষয়টা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর নতুন যারা আছেন তাদেরকে একটাই বলবো যে খামার করার আগে যারা অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিয়ে তারপরে খামার করবেন। তা না হলে আপনি দেখবেন যে আপনি খামার করতেছেন, হঠাৎ করে আপনার খামারে একটা সমস্যা হয়ে গেছে, তখন আর আপনি ওই সমস্যাটার সমাধান করতে পারবেন না। পুরান যারা আছে তাদের সাথে যোগাযোগ না করলে, কারণ তারা খামার করে অভ্যস্ত হয়ে গেছে যে ওটা কোনটার সময় কি দিতে হবে, কোন সমস্যা হলে কোন মেডিসিনটা দিতে হবে, কোনটার পরে কোনটা দিতে হবে, তাদের কাছ থেকে শিডিউলটাও আপনি নিতে পারবেন। আর যদি আপনি একা করতে চান শিডিউলটা এভাবে নিতে পারবেন না, আপনার মতো আপনি করবেন। তো যখন কোনো সমস্যা হয়ে যাবে, ইনশাল্লাহ আল্লাহ না করুক যাতে কোনো সমস্যা না হয়, যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই সমস্যাটা একারই ফেস করতে হবে, কিন্তু আপনি সঠিক সমাধানটা পাবেন না। আপনি একটা দেখে একজনের কথা শুনে এক রকমের একটা চিকিৎসা দিবেন, সেক্ষেত্রে আরও হাঁসের আপনার ক্ষতি হবে। সেক্ষেত্রে নতুনদের উদ্দেশ্যে একটাই বলবো যে পুরান যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। ভেটেরিনারি যারা আছে আপনার প্রত্যেক থানার পর্যায়ে উপজেলা পর্যায়ে ভেটেরিনারি চিকিৎসক আছে, তাদের সাথে পরামর্শ করবেন কোনো সমস্যা হলে। আর বাচ্চার যে জাতটা আছে ভালো জাতটা নির্বাচন করবেন, যে আপনার যেই হাঁস পালেন বা মুরগি পালেন যেটাই পালেন এ গ্রেডের বাচ্চা নেবেন, সব সময় এ গ্রেডের বাচ্চা। 2 টাকা বেশি গেলেও এ গ্রেডের বাচ্চা নেবেন, ফলাফলটা ভালো পাবেন। আর যদি বি গ্রেড সি গ্রেড নেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাচ্চার মডারেটরটা বেশি আসবে, এরপরে আপনার বাচ্চা বেশি মারা যাবে, বাচ্চা আপনার অনেক সমস্যা দেখা যাবে এবং গ্রোথটা ওই রকমের ভালো আসবে না। এ গ্রেডের বাচ্চা হলে গ্রোথটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাগুলো আছে, হাঁসের বাচ্চাগুলো আছে, এর গ্রোথটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। তো ওদের এখন পানি দিব আমি, পানির সাথে সকালবেলা পানির সাথে মেডিসিন দিছি হলো যে আপনার অ্যান্ড্রোসিন বেডটা একটু হালকা ঠান্ডা আছে। তো আমরা ছোট একটা বালতি নিয়ে আসছি, বালতিটায় করে একটু পানি দিব, দেখি খাইতে পারে কিনা বালতিটা করে।
এই যে দেখেন পানি খাচ্ছে। আর সকালবেলা পাত্রে করে পানি দিয়েছিলাম, পানির পাত্রগুলো সব এই যে দেখেন পড়ে আছে পানির পাত্রগুলো। ওরা পানির পাত্রগুলো ফালাই দেয়। পুরান যারা অভিজ্ঞ আছে এটার কীভাবে সমাধান করতে পারি একটু কমেন্ট বক্সে জানাবেন। যে পানির পাত্রগুলো ওরা ফালাই দেয়, একটু পানি খাওয়ার পরে দৌড়াদৌড়ি করে পানির পাত্রগুলো ফালাই দেয়। তো এটা ছোট একটা বালতি ছিল আমার, বালতিটা করে পানি দিয়েছি, দেখি বালতিটা পানি কিভাবে খায় ওরা, দেখি এটার কী অবস্থা, এটা ফলাফল কী আসে এটা দেখার জন্যই আর কি মূলত বালতিতে করে পানিটা দেয়া। দেখেন সব বাচ্চাগুলো সুস্থ আছে, সবগুলো তরতাজা আছে, দেখেন সবগুলো সুস্থ চঞ্চল আছে বাচ্চাগুলো। ওই পাশে কিছু বসে আছে, তো ওটাও আশা করি ওরাও আয়সা পানি খাবে, ওদের দেখা দেখি। ওই দেখেন একটা একটা আসতেছে, সবগুলো চলে আসবে। যারা নতুন খামারি আছেন, পানিটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। পানি যদি আপনি ফ্রেশ পানি না দেন সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার খামারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এমন পানি দিবেন যেটা আপনি নিজে খেতে পারবেন, আর এমন পানি দিবেন না যেটা আপনি নিজে খেতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেটা নিজে খেতে পারবেন না সেটা যদি ওদেরকে খাওয়ান তাহলে ওটা তো ওদের বডিতে যে সমস্যা করবেই। সারাক্ষণ নতুন যারা আছেন সারাক্ষণ হলো যে আপনার খামারের পর্যবেক্ষণ করবেন যে খাচ্ছে কিনা বাচ্চাটা। মাঝে মাঝে কিছুক্ষণ বসবেন, খামারের মধ্যে বসবেন, দেখে আপনি বসতে পারতেছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে কিনা বা একটু গরম লাগছে কিনা। আপনার যদি মনে করেন যে না গরম লাগতেছে না, আপনি বসতে না পারতেছেন ওটার মধ্যে, খামারের মধ্যে, সেক্ষেত্রে আপনার হাঁসের যে বাচ্চাগুলো থাকবে ওরাও বসতে পারবে না, ওরাও ঠিক মতো বসতে পারবে না, ওদেরও সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ বসলে তখন আপনি বুঝতে পারবেন যে খামারে কোনো সমস্যা আছে কিনা। আর যদি এরকমের চিন্তা ভাবনা করেন যে আমি খামার করে রাখবো, তারপরে হলো যে সকালে খাবার পানি দিয়ে যাব আর সন্ধ্যায় এসে একবারে দিয়ে যাব, তাইলে কিন্তু হবে না ভাই। আপনার সারাক্ষণ সর্বক্ষণ কিছুক্ষণ পর পর পর্যবেক্ষণ করতে হবে, মাঝে মাঝে খামারে এসে বসতে হবে। এই যে দেখেন খামারের শেডটা আছে, এটার মধ্যে ঢুকে তারপরে কিছুক্ষণ ওয়েট করেন, বসেন 5-10 মিনিট বসেন, দেখেন আপনার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, গন্ধ হচ্ছে কিনা বা গরম লাগতেছে কিনা বা ঠান্ডা লাগতেছে কিনা। যখন আপনি বসবেন তখনই আপনি বুঝতে পারবেন, না বসলে কোনো কিছুই বুঝতে পারবেন না। দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর, দেখেন দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, কত চঞ্চল আছে। যখনই দেখবেন যে না হাঁসের বাচ্চাগুলো একটু দুর্বল আছে, চঞ্চল না, তখনই মনে করবেন যে না কোনো একটা সমস্যা হচ্ছে। আর বিশেষ করে হলো যে ঠান্ডাটা যদি একবার লাগে, ঠান্ডাটার কারণে বিভিন্ন ধরনের রোগ হয়, বিভিন্ন ধরনের রোগ হওয়ার আগে ঠান্ডাটা হয়। মাঝে মাঝে হাঁসের বাচ্চার যে পায়খানাগুলো আছে ওইগুলো চেক করবেন যে সবগুলো ঠিক আছে কিনা। আগে আপনাকে চিনতে হবে ভালো মল কোনটা ভালো হাঁসের মল আর কোনটা খারাপ হাঁসের মল, এগুলোও চিনতে হবে। এগুলো না চিনলে আপনি কোনো কিছুই বুঝবেন না। তো এগুলো নিয়ে অন্য একদিন ভিডিও দেব, আজকে আর ওইগুলো নিয়ে কথা না বলি। দেখতেছেন হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে, পানি খাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। যখন আরও একটু বড় হবে তখন আরও দেখতে ভালো হবে, কারণ এগুলো যতই বড় হবে ততই দেখতে সুন্দর হবে। এগুলো যখন বড় হবে তখন এটার যে পালকগুলো আছে পালকগুলো আরও সুন্দর হবে, আর পালকগুলো দেখতে একেবারে সাদা দেখা যাবে, তখন সাদা ময়ূর বলা যেতে পারে। আপনারা যারা আমার সাথে আছেন তারা তো দেখতে পারবেন, আর যারা সাথে নাই, যারা আমার সাথে যুক্ত নেই, তারা তাড়াতাড়ি আমার সাথে যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে গেলেই সবগুলো আপডেট, প্রতিদিনের আপডেট পাবেন। দেখেন কি পরিমাণে পানি খাচ্ছে। এই যে বালতিটা আছে, এই বালতিটা কিন্তু ফুল ভরা ছিল, দেখেন কতখানি খালি করে ফেলাইছে। গরমে ওদের অনেক পানি বেশি দরকার হয়, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখতে হবে। পানির শূন্যতা যাতে ওদের না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এই পানির মধ্যে একটু লেবু দিলে ভালো হইতো, লেবু পানি দিলে ভিটামিন সি, তো এটা দিলে গরমে ওদের একটু স্বস্তি ফিরে। তো এটা লেবুটা আমার নাই, আমি আজকে আনতে দিছি, তো আনার পরে এটা আমি দিব লেবুটা। মাঝে মাঝে গরমে স্যালাইনের পানি দিতে হবে, স্যালাইনটাও আজকে দিব না, আজকে মেডিসিন দিছি, মেডিসিন শেষ হওয়ার পরে কালকে থেকে বা পরশু থেকে স্যালাইনটা একটু ইউজ করব। ওদের যত্নটা একবারে একটা বাচ্চার মতো, একটা বাচ্চাকে যেভাবে আপনি যত্ন করবেন ওদের যত্নটাও ওইভাবেই ঠিক করতে হবে। ছোটোবেলা থেকে যে যত্নটা যদি ভালো না করেন, বড় হওয়ার পরে আপনি রেজাল্টটা ভালো পাবেন না। ছোট থেকে যদি যত্নটা ভালো করতে পারেন তো বড় হওয়ার পরে রেজাল্টটা ভালো আসবে ইনশাআল্লাহ। তো
তো এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা যুক্ত হন নাই এখনও, তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করার জন্য। হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর আছে। আর যারা দেখতেছেন, নতুন যারা দেখতেছেন, তারাও আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।